লাভ দেখাচ্ছে কিন্তু কোম্পানির হাতে টাকা নেই, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, আর এটাই জানা যায় যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করে। তো এই ভিডিওতে আমরা দেখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে দেখে এবং কিভাবে আপনি কোম্পানির আসল টাকার গতিবিধি বিশ্লেষণ করবেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো একটি রিপোর্ট যেটা দেখায় নির্দিষ্ট সময়ে কোনো কোম্পানির কিভাবে টাকা এসেছে এবং কিভাবে টাকা গিয়েছে। অনেক সময় কোম্পানির নেট প্রফিট ভালো দেখালেও কোম্পানির কিন্তু হাতে টাকা থাকে না, সেটি একটি সমস্যার কারণ হতে পারে। তাই এই রিপোর্টে কিন্তু চোখ রাখা খুব জরুরি। ক্যাশ ফ্লো তিনটি প্রধান অংশ। এক হলো অপারেটিং ক্যাশ ফ্লো, তার মানে কোম্পানির মূল যে সোর্স সেখান থেকে কত টাকা এসেছে এবং কত টাকা গেছে, যেমন ধরুন কাঁচামাল, পণ্য বিক্রি, বেতন দেওয়া ইত্যাদি। দ্বিতীয় হলো ইনভেস্টিং ক্যাশ ফ্লো, নতুন যন্ত্রপাতি কেনা, সম্পত্তি বিক্রি করা ইত্যাদি। এই অংশে নেগেটিভ ভ্যালু থাকা কিন্তু স্বাভাবিক। থার্ড হচ্ছে ফিনান্সিং ক্যাশ ফ্লো, লোন নেওয়া বা শোধ দেওয়া, শেয়ার ইস্যু করা, ডিভিডেন্ড দেওয়া ইত্যাদি। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখি। আমি প্রথমে ইনফোসিস লিমিটেড সার্চ করলাম, তারপর নিচে স্ক্রল করে আমি ফিনান্সিয়াল ট্যাবে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্লো একটা ট্যাব আছে, ক্যাশ ফ্লো ট্যাবে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 2021 থেকে 2025-এর আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। তো আজকে আমরা শুধু দেখব মার্চ 2025। তো চলতি বছর থেকে যদি আমরা দেখি, অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 35,694 কোটি এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ হচ্ছে -1,946 কোটি এবং ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো হচ্ছে -24,161। তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশ 9,669 কোটি। এই নেট ক্যাশ ফ্লো মানে হলো এই বছরের শেষে কোম্পানির হাতে মোট নগদের পরিমাণ বেড়েছে 9,669 কোটি। যদিও এখানে ক্যাশ অ্যাট বিগিনিং বা ক্যাশ অ্যাট এন্ড আমরা পাচ্ছি না, তবে এই নেট ক্যাশ ফ্লো দেখে বোঝা যায় যে কোম্পানির নগদ অবস্থান আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো এখান থেকে আমরা শুধুমাত্র নেট ক্যাশ ফ্লো পাচ্ছি, কিন্তু আমরা বিগিনিং অফ দ্য ইয়ার এবং এন্ড অফ দ্য ইয়ার কত ক্যাশ ছিল সেটি দেখতে পাচ্ছি না। তাই আমরা চলে যাব পাশের রাইট সাইডে যে ক্যাশ ফ্লো আছে এই ট্যাবে। ওখানে আসার পরে কনসলিডেট ক্লিক করব, তারপরে সেম ক্যাশ ফ্লো আরেকবার এখানে দেখতে পাচ্ছেন, সেম রেজাল্ট। তো আমরা নিচে এখানে দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস বিগিনিং অফ দ্য ইয়ার 14,786 কোটি ছিল বিগিনিং অফ দ্য ইয়ার, এবং এন্ড অফ দ্য ইয়ার কত আছে 24,455। তার মানে এই ডেটা থেকে বোঝা যায় যে কোম্পানির মূল ব্যবসা থেকে ভালো ক্যাশ জেনারেট হয়েছে, তার মানে অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ। ইনভেস্টিং ক্যাশ ফ্লো সাধারণভাবে নেগেটিভ, কারণ কোম্পানি নতুন সম্পদ ও বিনিয়োগ করেছে। ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো নেতিবাচক, কারণ শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ও ঋণ পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে কোম্পানির হাতে নগদ খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি যে কোম্পানির ব্যবসা কার্যক্রম থেকে টাকা এসেছে, বিনিয়োগে কিছু টাকা খরচ হচ্ছে এবং লোন ও ডিভিডেন্ড পরিশোধ করা হচ্ছে, যার ফলে নেট ক্যাশ বাড়ছে, যা কোম্পানির শক্ত ভিত্তিকে নির্দেশ করে। বিনিয়োগ করার আগে যেগুলো খেয়াল রাখবেন: পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো আছে কিনা, লাভ দেখাচ্ছে কিন্তু কোম্পানির কাছে ক্যাশ নেই, এই সমস্ত কোম্পানি কিন্তু এড়িয়ে চলুন। ধার কম কিন্তু ক্যাশ বেশি, এই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করুন। বছরের পর বছর ক্যাশ ফ্লো বাড়ছে কিনা সেটি কিন্তু খেয়াল করুন। আশা করি এখন আপনি জানেন যে কোম্পানির কাছে সত্যিই টাকা আছে কিনা। তো বিনিয়োগ করার আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করুন, তারপরেই বিনিয়োগ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন যে আপনি কোন কোম্পানির ক্যাশ ফ্লো চেক করতে চান। নিচে ডেসক্রিপশন বক্সে জিরোধার লিঙ্ক দেওয়া আছে, আপনি অ্যাকাউন্ট খুলুন ফ্রিতে এবং আজকেই বিনিয়োগ করা শুরু করুন।